আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। হ্যাঁ বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে এবং কি আমার কথা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। একটা খুশির সংবাদ নিয়ে আসলাম আপনাদের জন্য। ইতিমধ্যে আপনারা অনেকে জেনেছেন, দেব চৌধুরী ক্রীড়াঙ্গনের এক সাংবাদিক। আপনারা অনেকে ওনাকে চিনেন। আমিও আগে ওনার অনেক ভিডিও দেখতাম। মাঝে মধ্যে দেখি যখন সামনে আসে সুযোগ হয়, ভালো লাগে তার কথাবার্তা শুনতে। ভালো বিশ্লেষণ করেন। উনি আজকে 31শে জানুয়ারি 2025 ঢাকা একটা দারুসালাম শাহী মসজিদে ইসলাম কবুল করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তার এই ইসলাম কবুল করুক। উনি আসলে, আমি যখন তার ভিডিওগুলো দেখতাম মাঝে মধ্যে সত্য কথা কি, তার কিছু কিছু কথাবার্তা পজিটিভ থাকতো। আমার কাছে ভালো লাগতো। আমি মনে মনে একসময় বলতাম এই লোকটাকে যেন আল্লাহ কখনো ইসলামের জন্য কবুল করে। উনি অনেক মুসলমানদের সাথে মিশে না, অনেক দেশান্তরে ছুটে বেড়ান এদিক সেদিক। তো ভালো লাগতো। তো যাক, আজকে কালকে জুমার নামাজের পরে উনি ইসলাম কবুল করেছেন। খবরটা শুনে আসলে খুবই মনটা ভরে গেল। তারপরে উনি সেই মসজিদে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য দিলেন যে আমি স্বেচ্ছায় সজ্ঞানে ইসলাম কবুল করতেছি, কোনো জোর জবরদস্তি না, কেউ আমাকে প্রমোট করছে না। এবং আমি ইসলাম সম্বন্ধে আমি জেনেছি, বুঝেছি। তার বাসায় নাকি 3টা কোরআন আছে, পবিত্র কোরআন, যা উনি বাংলা অনুবাদ পড়তে বলেছেন। এবং কি তারপরে মুসল্লিরা তাকে স্বাগত জানায়, আলিঙ্গন করে, জামা কাপড় দিয়ে, ফুল দিয়ে স্বাগত জানায় ইসলামে। তো আমরা এই খবর আসলে আমরা অত্যন্ত একটা সুন্দর খবর। তা আমরা সবাই তার জন্য আসলে দোয়া করব। আল্লাহ পাক তাকে ইসলামের জন্য কবুল করুক। ইসলামের খেদমত করার আল্লাহ তাকে তৌফিক দান করুক। ঠিক আছে? অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সবার পক্ষ থেকে, প্রবাসীদের পক্ষ থেকে, আমার ফ্রেন্ডদের পক্ষ থেকে দেব চৌধুরীকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাকে সুস্থ ও সবল রাখুক। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। থ্যাংক ইউ সো মাচ।